দখল আর দূষণে জরাজীর্ণ দিরাইখাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন ও দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এতে স্বস্তি ও সন্তুষ্টি জানিয়েছেন স্থানীয়রা। রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচরের মাঝখান দিয়ে বয়ে গেছে দিরাইখাল। একসময়ের স্রোতস্বিনী খালটি এখন একরকম মৃত। দখল, দূষণ আর দেখভালকারী প্রতিষ্ঠানের উদাসীনতা কিভাবে একটি খালের টুটি চেপে ধরতে পারে তার টেক্সট বুক উদাহরণে পরিণত হয়েছে দিরাইখাল। সরকারি উদ্যোগে খালটি পুনরুদ্ধারে দীর্ঘদিনের দাবি স্থানীয়দের। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা জানিয়ে সন্তোষ জানালেন এলাকাবাসী। অনেক মানুষ সারাদিন আড্ডা মাড্ডা মারছে, কাজে চলবে পালাতন। এরপরে 20 বছর পর মনে হয় যে আস্তে আস্তে যে ময়লা আবর্জনা পালায়া এই অবস্থা হয়ে আসা। ওনাদের কাছে আমাদের এটাই আকুল আবেদন যে এই ঝরাজীর্ণ অবস্থা থেকে আমাদের একটু মুক্তি দিন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এতে অংশ নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, জনগণকে একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ উপহার দিতে কাজ করছে সরকার। অব্যাহত আছে ঢাকার চারপাশের নদী ও খালের দখল দূষণ উচ্ছেদে সরকারের প্রচেষ্টা। ঢাকা নগরীর চতুর্দিকে 8 লেনের রাস্তা করে চতুর্দিকের নদীগুলোকে সংস্কার করে যাতে নৌ চলাচল এবং সড়ক চলাচল মানুষের সুবিধাজনক অবস্থায় নিয়ে আসা যায়, এই জন্যে আমরা বারবার মিটিং করছি, আলোচনা করছি, কাজ চলমান আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। মাটি দিয়ে ভরাট হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। এটা লং এক্সকাভেটর এবং লং টেকনিক্যাল টিম ছাড়া এটা সম্ভব নয়। 550 পরিচ্ছন্নতা কর্মীর প্রচেষ্টায় প্রতিদিন 1000 ফুট খাল উদ্ধারের প্রচেষ্টা এই প্রশাসনের। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।